খুব সিক্রেট বিষয়, এটা কিন্তু কেউ কাউকে বলে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমাদের কাছে একটি প্রিন্টার এসেছে। প্রিন্টারের সমস্যা কাস্টমারকে আমরা জিজ্ঞাসা করেছি, এই প্রিন্টারের সমস্যা কি। কাস্টমার বলছে যে এই প্রিন্টারে প্রিন্ট দিলে ঝাপসা আসে। কেমন ঝাপসা আসে? এই যে দেখেন, প্রিন্ট দিলে এরকম ঘোলা চলে আসে। আর যদি ফুল পেজ প্রিন্ট দেওয়া হয় তাহলে এ পাশটা কিছুটা ডার্কার হয়, এ পাশটা লাইট হয়ে যায়। তা দেখেন যে এই যে সমস্যাটা, যে প্রিন্ট দিলে ঘোলা আসছে, এখন কি করবেন? প্রিন্ট দিলে ঘোলা আসছে, এটা কিন্তু খুব সহজ, একেবারে সিম্পল, নাথিং। যদি নিজে পারেন তাহলে ভালো, যদি না পারেন তাহলে কিন্তু পয়সা খরচ হয়। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনি যখন নিজের কাজ নিজে করবেন, এর ভিতরে একটা আনন্দ আছে। কিন্তু কিভাবে করবেন? ভয় পাচ্ছেন খোলার পরে যদি নষ্ট হয়ে যায়। আরে ভাই, নষ্ট হবে কেন? আমি তো আছি। ইঞ্জিনিয়ার মুসা ভাই তো এখনো মরে যায়নি, বেঁচে আছে। আমি যতক্ষণ আছি আপনাদের সাথে আছি, কোনো চিন্তা করবেন না, একবারে চোখ বন্ধ করে মনে করবেন যে মুসা ভাই সাথে আছে, পাশে আছে আমার। আমি ঠিক আপনার পাশে থাকলে যেভাবে হেল্প করা লাগে ঠিক সেভাবে হেল্প করব। কাজ কিন্তু আপনাকে করতে হবে, বলে দেওয়ার দায়িত্ব আমার, দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কাজ কিন্তু আপনাকেই করতে হবে। তো চলুন কিভাবে করবেন সেটা আগে দেখে নেন, এরপরে নিজে শুরু করবেন। আটকে গেলে আমাকে ফোন দিন। প্রথমে প্রিন্টারটা খুলে নিতে হবে। আমি উপরের পাটটা খুলে ফেলেছি, আপনারা প্রয়োজনে দেখে নেবেন যে উপরের পাটটা কিভাবে খুলতে হয়, সম্ভব হলে দেখিয়ে দিব। এখন আমরা ফুল প্রিন্টারটা খুলে নিব। আমরা লেজার ইউনিটটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে দেখবো যে এর ভেতরে ময়লা আছে কিনা। যদি ময়লা না থাকে তাহলে কি করতে হবে সেটা আমরা দেখব। দেখো, লেজার ইউনিটে কিন্তু কোনো ময়লা নেই, একবারে ক্লিন দেখাচ্ছে। হুম এটা কোনো ময়লা নেই, যেটুকু আছে এটা আসলে এই ময়লাতে সমস্যা করবে না, এই হালকা ময়লাতে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলে রাখি, এ ধরনের সমস্যা আসলে আপনারা শুরুতেই কিন্তু প্রিন্টার খুলে ফেলবেন না। প্রিন্টার খোলার আগে অবশ্যই টোনার চেঞ্জ করে, অবশ্যই টোনারটা চেঞ্জ করবেন। টোনার চেঞ্জ করে চেক করবেন যে আপনার প্রিন্ট ঠিক আসছে কিনা। টোনার চেঞ্জ করার পরেও যদি প্রিন্ট ঠিক না আসে, সেক্ষেত্রে আপনারা সার্ভিসিং এ যাবেন। তো চলুন এখন আমরা কি করব তাহলে। আমরা দেখতে পাচ্ছি ময়লা নেই, সব ক্লিন আছে, রিবন ক্লিন আছে, সব ওকে আছে। তাহলে আমরা এখন কি করব, কাছে আসুন। আমরা এখন এই যে এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার আছে, এই ভেরিয়েবল রেজিস্টার দিয়ে কিন্তু কালি বাড়ানো যায়, কমানো যায়। তো চলুন আমরা এটা দিয়ে কালিটা একটু বাড়িয়ে নিই। দেখুন অবস্থা, এই যে দেখেন যে আমি কি করেছি, কালি সর্বোচ্চ পরিমাণ বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ কালি যে বাড়াতে হয়, বাড়ানোর যে লিমিট থাকে, আমি সর্বোচ্চ আপনাদের দেখানোর জন্য সর্বোচ্চটা দিয়েছি। তা আপনাদের যাদের খুব বেশি ডার্কার প্রয়োজন তারা কিন্তু এখান থেকে কালি বাড়িয়ে নিতে পারবেন। আমরা কি করব, আমাদের চাহিদা মতো এখান থেকে কালি বাড়িয়ে বা কমিয়ে নিব। এখন চলুন আমরা এটাকে সুন্দরভাবে ফিটিং করে দিই।
আমাদের প্রিন্টারটা কমপ্লিট হয়েছে, আমরা এখন আমাদের কাজ শেষ করেছি। এখন আমরা প্রিন্টারে পাওয়ার দিয়ে রেডি করেছি। আমরা কি করবো এখন, জাস্ট একটা রিপোর্ট প্রিন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন তো এখন কি ডার্কার আছে, লাইটার নাকি ডার্কার, আপনারাই মিলাই দেখেন। তার মানে এখন আমরা সাকসেস হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের এটার এ পাশেও যেমন এ পাশেও তেমন, হ্যাঁ। এবং আমাদের যে প্রথম যে রিপোর্ট ছিল সেটা থেকে কিন্তু এটা অনেক বেশি ডার্কার। সুতরাং আমাদের এই যে প্রিন্টার সার্ভিসিংটা সাকসেস হয়েছে। এত সহজে প্রিন্টার সার্ভিসিং করে ফেলা যায়। অথচ আপনি প্রিন্টার নিয়ে মার্কেটে গেছেন, তার মানে আপনাকে কি করবে, কমপক্ষে 1500 টাকার একটা বিল হইয়ে দেবে। আমরা কিন্তু তা করি। ইঞ্জিনিয়ার্স কম্পিউটার ল্যাবের একটি বৈশিষ্ট্য, একটি আদর্শ হচ্ছে যে আমরা ন্যায় এবং ন্যায্যতার সহিত কাজ করব। আমাদের এখানে কোনো চুরি বাটপাড়ি হবে না। আমরা যতটুকু সম্ভব দেশের স্বার্থে মানুষের স্বার্থে এবং পরকালের ভয়ে অপচয় রোধ করব। অর্থাৎ আপনার এই প্রিন্টারে যদি একটা পার্ট যদি আমি চেঞ্জ করে দিই, যে পার্টটা ভালো আছে, যে পার্টটা একটু ঘষা দিলে ওকে হয়ে যাবে, সেই পার্টটা যদি আমি চেঞ্জ করে ফেলি, তাহলে এটা কি হলো, অপচয় হলো। এটা আপনার ক্ষতি হলো, দেশের ক্ষতি হলো, এবং কি হলো, এটা অপচয় হয়ে গেল। সুতরাং এই অপচয়টা আমাদের এখানে পাবেন না। আর এই ধরনের কাজ আপনি নিজে করতে একটু দ্বিতীয়বার চিন্তা করবেন না। কারণ কি, হাতে যদি সময় থাকে তাহলে মুসা ভাই আপনার সাথে আছে। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের প্রত্যেকটা কাজে পুঙ্খানুপুঙ্খানুভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা কাজ করবেন, কোথাও আটকে গেলে আমাকে নক দিবেন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমি আপনাদেরকে হেল্প করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।